থেকে কঞ্চি কেটে আমি বলি আপনাদের নিকটে বাঁশের বাঁশি তৈরি করে সুন্দরভাবে বাঁশি বাজাতে পারত। এই হচ্ছে রূপাই মিয়া। এত রূপাই মিয়ার কথা শুনলেন, কিন্তু সাধু যে কত গুণবতী মেয়ে ছিল, তার যে কত গুণ ছিল, তার গুণের কথা শুনবেন না? এই সাধু আমার বাঙালি মায়েদের মতো কথা না সঙ্গত কাতার পরে বিভিন্ন ধরনের নকশা আঁকাতে পারত। আর কি পারত? যখন প্রচন্ড মাপদণ্ডের দাপটে আমি বলি আপনাদের নিকটে প্রকৃতির মুখে ফেটে চলচির হয়ে যেত, আমার কৃষকদের জন্য কুলোর পরে বদনা রেখে তার সুললিত কণ্ঠ দিয়ে ধরিত্রীর মাতার বুকে যেন বৃষ্টি হয়, যেন ধরিত্রী মাতার শীতল হয়, তার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বলতো, হে আল্লাহ, মেঘ দে, পানি দে, ধরিত্রী মাতাকে শীতল করে দে। তাই দায়িত্ব কি জানেন? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়াদের তুই আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়াদের তুই আল্লাহ আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়াদের তুই আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়াদের তুই আল্লাহ মেঘ দে। তো এই সাধু আর রূপাই মিয়ার ভিতরে এক গভীর প্রেম হলো। আপনারা আমায় বলুন দেখি, কোন ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষটাকে না দেখে পারে নাকি? পারে না। তাই প্রতিদিন রূপাই মিয়া সাধুকে দেখার পরে তার গ্রামে যেত। সাধুর বাড়ির পাশে একটা নদী ছিল, নদীতে একটা বাঁশঝাড় রইল। রূপাই মিয়া একদিন তার ভালোবাসার মানুষ সাধুকে দেখবে বলে, ঘরামি মানুষ কিনা আমি করি বর্ণনা, একটা দা হাতে করে নিয়ে নদীর কূলে বাঁশঝাড়ে লুকিয়ে রইল। যখন লুকিয়ে রয়, কখন তার ভালোবাসার মানুষটা দেখা দেবে তাকে লুকিয়ে দর্শন করতে, এই আশায়। আর সাধু কি করছে? ঘরে কলসিতে পানি আছে, তথাপিও তার ভালোবাসার মানুষকে দর্শন করবে বলে কলসির পানি ফেলে বলিকাপ্য সভা তলে আবার নদীর ঘাটে গেছে স্নান করে চলে। যখন সাধুর সঙ্গে রূপায়ের দেখা হলো আর রূপায়ের সাধুর সঙ্গে দেখা হলো, কিছু সময় পরে আমি বলি আপনাদের ধারে রূপাই একটু লজ্জা পেল তার ভালোবাসার মানুষকে দেখার পরে। হাতে যে দাটা ছিল লজ্জা নিবারণের জন্য যখন বাঁশঝাড়ে কোপ দিল, ওই কোপটা কিন্তু রূপাই মিয়ার হাতে লাগলো, বাঁশে না লেগে। রূপাই মিয়ার হাত কেটে রক্ত ঝরতে লাগলো। সাধু দেখতে পেল। আপনারা আমায় বলুন দেখি, ভালোবাসার মানুষের হাত কেটে যদি রক্ত ঝরে তাহলে সে সইতে পারে নাকি? না, সইতে পারে না। হঠাৎ করে সাধু কলসিটা ফেলে বলিকাপ্য সভা তলে রূপাই মিয়ার কাছে এসে তার কাপড়ের অঞ্চল ছিঁড়ে তার কাটা জায়গা বন্ধন করে দিল। কবি বললেন, এটা তো অঞ্চলের বন্ধন নয়, যেন হৃদয়ের গ্রন্থি দিয়ে একে অন্যকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে। দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে, কিন্তু পলক নাই। কবি বললেন, যেখানে গভীর প্রেম হয় সেখানে নাকি মুখের ভাষায় কথা হয় না, চোখের ভাষায় কথা হয়। তাই ভারতের শিল্পী গায় কি, গভীর যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখের ওই আড়ালে মাটির নিচে ওই হলদ চিরদিন মাটিতে রয়ে যাবে, হৃদয়ে লেখনা সে নাম রয়ে যাবে।